নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 150 গ্রাম বিনস নিয়েছি এবং সেগুলো দুটো সাইড বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর দুটোকেই ভালো করে জলে ধুয়ে রেখে দিচ্ছি। আমরা এখানে আরেকটা উপকরণ হিসাবে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা। এখন কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন হিসাবে হাফ টিস্পুন কালো সর্ষে এবং হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন নাড়াচাড়া করার পর কড়াইয়ে এখন আমরা দিচ্ছি কেটে রাখা আলু। এই আলু দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে প্রায় 3 মিনিটের মতো আলুগুলো কষিয়ে নিচ্ছি। আলু কষানোর পর ওই একই তেলে কড়াইয়ে যোগ করছি কেটে রাখা বিনসগুলো। এই বিনসগুলো আলুর সাথে আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে। এখন আমরা কড়াইয়ে মশলার মধ্যে যোগ করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি যাতে হলুদ এবং লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। এখন কড়াইয়ে 2 টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে 2 মিনিট ধরে আদা রসুন বাটা কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এই ধনে গুঁড়োটা দেওয়ার পর অল্প পরিমাণে জল ছিটিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ধরে না যায়। তারপর এই মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে কষাচ্ছি গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে।
সমস্ত মশলা কষানোর পর আমরা এখন কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমরা ফুটতে দিচ্ছি। তারপর কড়াইয়ে আমরা যোগ করছি 1 টিস্পুন মতো গরম মশলা এবং 1 টিস্পুন চাট মশলা। এগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে প্রায় 5 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি বিনসের তরকারি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।